হুসাইন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হুসাইন আনমিউট করে কথা বলেন। হুসাইন। আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আচ্ছা বলেন। কেমন আছেন ভাই? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। জি, বলতে চাচ্ছি আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে জিন সম্পর্কিত প্রশ্ন। আদৌ কি জিন আছে না নেই? ১ম কথা। ২য় কথা ভাই হচ্ছে এই যে এই এই টাইপের প্রশ্ন শুনলে তো খুবই মানে এগুলা তো খুবই বিরক্তিকর প্রশ্ন ভাই। আপনাকে যে এই জিন বলবে, জিনের কথা বলবে, আপনি তো তার কাছে সেই প্রমাণটা চাইবেন। যে দাবি করে তার কাছে প্রমাণটা চাইতে হয়। আমি না তো আমার কথা জিন আছে বা পেত্নী আছে বা মামদভূত আছে, শাকচুন্নী আছে, এগুলো তো আমি কিছু দাবি করি নাই। তাইলে আমাকে কেন জিজ্ঞেস করতেছেন এগুলা? ভাই, আশ্চর্য কথা। এর ভিতরে যুক্তিবাদের একটা ভাই রহস্য কথার ভাই মাঝখানে শুনুন কথা ভাই। বলেন না। ভাই কথার মাঝখানে কথা বলেন না। যুক্তিবাদের ১ম শর্ত হচ্ছে আপনাকে যখন কেউ আপনার কাছে দাবি করবে একটা কিছু, তখন আপনি তার কাছে যে দাবি করবে, এটাকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। হুম? প্রমাণের বোঝা তার কাঁধে চাপে যে জিনিসটা দাবি করবে। আমি তো এটা দাবি করিনি। তাহলে আমাকে কেন আপনি জিজ্ঞেস করছেন যে এটা আছে নাকি নাই? যে এটা দাবি করেছে তার কাছে এইটার সপক্ষে প্রমাণ চাইবেন যে তার কাছে কি প্রমাণ আছে। প্রমাণ যদি সে করতে পারে তাইলে তো সেটা আছে। প্রমাণ যদি না করতে পারে তাইলে তো সেটা নাই। সেটা আমরা মানব না। হ্যাঁ, বলেন। বলতে চাচ্ছি যে আমি বলছিলাম যে এগুলা হচ্ছে মানসিক ব্যাধি। মেন্টালি কোনো সাইকোলজিস্ট কে দেখালে এগুলা ঠিক হয়ে যাবে। তো উনি আমার কথাই মানে বলতেছে যে ঠিক আছে সাইকোলজি প্রবলেম মানলাম। কিন্তু উনি আধ্যাত্মিকভাবে কিভাবে বলে দিচ্ছে রাস্তার মধ্যখানে কে আসতেছে, কে যাইতেছে। এটা কিভাবে সম্ভব? ভাই এরকম যদি সম্ভব হইতো তাইলে তো মানে মনে করেন নাসার সায়েন্টিস্টরা এই লোকরে নিয়া মহাকাশ গবেষণায় কামে লাগাই দিত। বিলিয়ন ডলার খরচ হইতেছে কোন গ্রহে কি আছে না না আছে এগুলো জানানোর জন্য। আর আপনার ওই জিনে কোন রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হাঁটে নাকি কে চিপা দিয়ে হাঁটে ওইটা কয়ে দিতেছে। তো অন্যান্য গ্রহে কি হইতেছে সবকিছু কয়ে দিতে পারে এই জিনে। তাইলে ভাই ওই জিনের সাথে মানে ওই জিন যেই বেটার আছে ও হ্যারে কন নাসাতে যোগাযোগ করতে এর কাছে জিন আছে, জিনে সব কইয়া দিতে পারে। তাইলে তো ভাই বিলিয়ন ডলার এখান থেকে আমরা বাংলাদেশ নিয়ে আসতে পারি। আমরা তো এই জিন মানে রপ্তানি কইরা বাংলাদেশ তাইলে জিন রপ্তানিতে শীর্ষে হবে। হ্যাঁ? বাংলাদেশের অর্থনীতি পাল্টায় যাবে। বাংলাদেশের যে জিনিসপত্রের দাম এখন এত বেশি, সেগুলো আর থাকবে না ভাই। আমরা আগে গার্মেন্টস পাঠাইতাম, রপ্তানি করতাম। এখন আমরা জিন রপ্তানি করব ভাই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জিন পাঠাইয়া আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। না, আমার খুব ইচ্ছা ছিল যে আমি আসলে জিন দেখবো। মানে জিন আসলে কেমন মানুষের শরীরে জিন লাগলে আসলে তার ব্যবহারটা আচরণটা কেমন হয়। তো কোনোদিন সৌভাগ্য হয়নি। আর ২য় প্রশ্ন হচ্ছে রোজা সম্পর্কিত প্রশ্ন যে রোজায় থাকলে কি শারীরিক কোনো উপকারিতা পাওয়া যায়? নাকি এই বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। রোজা থাকলে শারীরিক উপকারিতা কিভাবে পাওয়া যাবে ভাই? কি অদ্ভুত কথা। রোজা হচ্ছে গিয়ে মানে একটা অনেকক্ষণ সময় পানি না খেয়ে থাকা। পানি না খেয়ে থাকাটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানুষের মানে বডি সবসময় সারাক্ষণ পানির প্রয়োজন পড়ে। লিকুইডের প্রয়োজন পড়ে। মানুষের বডির জন্য এটা মারাত্মক ক্ষতিকর। এতক্ষণ পানি না খেয়ে থাকা কিডনির জন্য সমস্যা, মানুষের শরীরের জন্য সমস্যা। পানি অবশ্যই মানুষের সবসময় খাওয়া উচিত। যেকোনো পৃথিবীর যেকোনো ডাক্তারের কাছে গিয়ে যেকোনো ডাক্তারের কাছে গিয়ে কথা বলেন, সে বলবে পানি আপনার শরীরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ, আবার বেশি না। একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। যেটা মানুষের শরীরের যে খারাপ জিনিসগুলো আছে, যেই বিষাক্ত জিনিসগুলো আছে সেগুলাও প্রস্রাবের সাথে বের করে দেয়। এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট জিনিস পানি পান করা, সারাক্ষণ পানি পান করা। এটা কিভাবে সম্ভব যে এটা মানে শরীরের জন্য কোনো ভালো কিছু করবে? এটা কিভাবে হ হ হইতে পারে? তো এটা তো কমন মানে সেন্স ই বোঝা যায় যে মানুষের শরীরের পানি দরকার হয় সারাক্ষণ। মানুষের ব্লাড সার্কুলেশন এর জন্য পানি দরকার হয় সারাক্ষণ। মানুষের মানে পেশাব যদি না থাকে, পেশাব যদি ঠিক না থাকে তাহলে কিডনি প্রবলেম হয়। এগুলো তো ভাই যেকোনো মানুষ, যেকোনো সাধারণ মানে শিক্ষিত মানুষ এটা বোঝে। শুধুমাত্র এই ধর্মের কারণে মানুষ এইগুলা করে। কিন্তু ধর্মটা বাদ দিয়ে আপনি চিন্তা করেন। ধর্ম বাদ দিয়ে আপনি ভাবেন যে একটা মানুষ এতক্ষণ দীর্ঘ সময় পানি না খেয়ে থাকতেছে, এটা কি শরীরের জন্য ভালো হইতে পারে? মানে ইসলামবিদরা অনেক মানে কথা বলে থাকে। যেমন মনে করেন যে উনারা বলে যে রোজায় থাকলে নাকি বিভিন্ন আ রোগ মানে রোগ থেকে মুক্তি পাওয়া যায় আরকি। এটা ইসলামবিদরা তো এটা বলবেই। কারণ ইসলামের এটা তো ব্যবসা। এটা তাদের ব্যবসা। এটা করলে তারা ব্যবসা ভালো হবে। এই অন্ধবিশ্বাস তারা প্রচার করতে পারলে তাদের ভালো হবে। কিন্তু এরকম কি কোনো
বৈজ্ঞানিক গবেষণা দেখাতে পারবে তারা যে আন্তর্জাতিক মানের কোনো বৈজ্ঞানিক গবেষণা যে রোজা রাখার ফলে মানুষের শরীর ভালো থাকে? তাইলে তো ভাই মানে মুসলিম বিশ্বের মানুষের শরীর অনেক ভালো থাকতো। ইউরোপের মানুষের শরীর অনেক, জাপানের মানুষের শরীর অনেক খারাপ থাকতো। তাইলে জাপানের গড় আয়ু হইতেছে ৯০ বছর। সাধারণত মানুষ ৮০-৯০ বছর বাঁচে। মানে যেকোনো মানুষই, বেশিরভাগ মানুষই ৮০ থেকে ৯০ বছর বাঁচে। ১০০ বছরও বাঁচে। ১১৫ ১২-১৪ বছর বাইচা থাকে জাপানে। জাপানের গড় আয়ু অনেক বেশি। বাংলাদেশের গড় আয়ু সেখানে কোথায়? বাংলাদেশের গড় আয়ু তো বা একেবারে তলানির দিকে। পাকিস্তানের গড় আয়ু কোন জায়গায়? আফগানিস্তানের গড় আয়ু কোথায়? ভাই এইগুলা তো উদ্ভট কথাবার্তা। জি, জি। আই আমার সর্বশেষ একটা মানে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি মানে সঠিক জ্ঞানটা অনুসন্ধান করতে চাই। ওই সঠিক জ্ঞানটা অনুসন্ধান করার জন্য আমাকে কি, কি পদক্ষেপ গ্রহণ কিংবা কোন ধরনের বই পড়া উচিত? আমি মানে সঠিক মানে আমাদের ইসলাম ধর্ম সঠিক নাকি কোনটা সঠিক আমি সেটা জানতে চাই, বুঝেছেন? এটা জানার জন্য আমাকে কোন ধরনের বই কিংবা আমাকে কি উপদেশ দেবেন? ভাই আমরা তো কোনো উপদেশ দেই না। আমরা যেটা করি যে আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তৈরি করে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করবেন। সেটা আমরা সবসময় বলি। এটার জন্য আপনি ফিলোসফি পড়তে পারেন। যুক্তিবাদ কাকে বলে? সে যুক্তিবাদের উপর অনেক বই আছে অনলাইনে। আপনি সেগুলো ডাউনলোড করে পড়তে পারেন। ফিলোসফির বই পড়তে পারেন। সংশয় লাইব্রেরিতে অনেক বই আছে, সেগুলো পড়তে পারেন। ওগুলা পড়েন এবং যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। কোন ধরনের বায়াসনেস যেন আপনার ভিতরে না থাকে। এটাকে বলা হয় কগনিটিভ বায়াস, হ্যাঁ? যেটা হচ্ছে এটার বাংলা হতে পারে এরকম জ্ঞানতাত্ত্বিক আ মা জ্ঞানতাত্ত্বিক বায়াসের বাংলা কি হইতে পারে? পক্ষপাতিত্ব। মনে করেন জ্ঞানতাত্ত্বিক পক্ষপাতিত্ব। মানুষ যখন ছোটবেলা থেকে একটা পরিবেশে বড় হয়, তখন সেই যেই ধর্মের পরিবেশে বড় হয়, সেই জিনিসটা মানুষের উপরে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তার করার কারণে মানুষ সাধারণত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করতে পারে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করতে হলে সেই চেষ্টাটা করতে হয় যে আমি আগে নিরপেক্ষ হব, তারপরে আমি সবকিছু যাচাই করে দেখব। এইটার জন্য মাথার ভেতরে যে অলরেডি সেট আপ করা আছে যে ইসলাম ধর্ম সত্য, নবী সত্য, কোরআন সত্য, এই জিনিসগুলা থেকে বের হয়ে সেই বায়াসনেসটা থেকে বের হওয়া সম্ভব। আপনি এই চেষ্টাটা করেন যে এই বায়াসনেস থেকে বের হবেন। বের হওয়ার পরে আপনি এই যুক্তিবাদ, দর্শন, যুক্তিবাদ এই বইগুলো পড়লেও অনেকখানি এই বায়াসনেস থেকে বের হওয়া যায়। এগুলো আপনি পড়েন তাহলে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো। পরবর্তী সময়ে আবার ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই কথা হবে আল্লাহ যদি চায়। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ ম, আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, জি ধন্যবাদ আসিফ ভাই আপনাকে যুক্ত করার জন্য। তো ১ম এই আমি আপনার কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক সময় আপনার তারপরে হচ্ছে আসাদ নূর, মুফতি মাসুদকে মানে গালিগালাজ করছিলাম আরকি একটা অন্তত মোহাম্মদের ধর্মকে নিয়ে। তো এইজন্য আমি আপনাদের কাছে অনেক খুবই লজ্জিত। তো আজকে আপনার লাইভে এসে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তবে আমি তো ২য় কোনো সত্তা বা আপনার কাছে আমি একটা অন্যায় করলাম আরেকজনের কাছে না। তবে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। পরবর্তীতে তারা যখন আসবে তাদের কাছেও এই বিষয়ের জন্য আমি তাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিবো আরকি। আচ্ছা, প্রশ্নের আচ্ছা, টপিকে আসি। ঠিক আছে। ক্ষমা চাওয়ার দরকার নেই। যেটা হইছে তো হইছে। এখন এটা শেষ। এখন বলেন, হ্যাঁ। জি। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে এই যে, যে ধর্মে যেই বিষয়গুলো যে এরকম কিছু সংস্কার আছে যে, ওই যে এরকম যে ইয়েগুলো আছে বিভিন্ন জায়গা আছে যে এরকম যেরকম বগুড়াতে বা মাস্তাননগর একটা জায়গা আছে। সেখানে গেলে নাকি হচ্ছে এই ভাঙতে গেলে এই যে, যে হাতিকল যে এগুলা নাকি আকাশের উপর উঠে যায়। তারপর হচ্ছে বিভিন্ন মাজারে কি, কি, প্রস্রাব করলে কি আকাশে উঠে যায়? কি আকাশে উঠে যায়? ওই যে মাটি কাঠে যেটা ইয়ে কি বলে আরকি? মাটি আকাশে উঠে যায়? না, না। ওটা দিয়েই হচ্ছে বিভিন্ন মহাস্থাননগরের ভাই মহাস্থাননগর দেখছেন কখনো? হ্যাঁ, মহাস্থানগড়ে তো আমি একবার অনেক আগে গেছিলাম। আমার এখন ভালোভাবে খেয়াল নেই। কি হইছে? মাটি কি, হ্যাঁ। কি হয়? আকাশে কি উঠে যায়? মানে মহাস্থাননগরে হচ্ছে ওই একবার হচ্ছে মহাস্থাননগরে যে মাটির ঢিপিগুলো আছে না? যে মাটির ঢিপি বা হ্যাঁ, হ্যাঁ। উঁচু মাটি পাহাড়ের মতো আরকি। হচ্ছে পাহাড় না এরকম পাহাড়ের মতো ওই সময়ে ওখানে রাজার নাকি একটা রাজ্য ছিল। তো ওখানকার যখন ওখানে ভাঙতে যখন আসছিল তখন নাকি হচ্ছে এই যেই যে ভিখু যেটা আছে তারপরে হচ্ছে রোলার যেটা দিয়ে করে এটা নাকি আকাশে উঠে নাকি ঘুরতে থাকে আরকি। মানে আমি কয়েকজন ওকে। লোক মানে আজকে দাবি করতেছিলাম আমার মানে নিজে আমি তাদেরকে হচ্ছে মানে ইয়ে করাতেই পারতেছি না আরকি। মানে
এটা কি কখনো সম্ভব? আচ্ছা, তারা যদি এটা বলে থাকে, তারা কি আপনাকে কোনো প্রমাণ দিয়েছে নাকি জাস্ট তারা বলছে? জাস্ট এরকম বলছে তারা নাকি নিজের চোখে দেখছে। আচ্ছা, তাহলে প্রমাণ ছাড়া আমি কিভাবে এটা নিয়ে কিভাবে কথা বলব ভাই? তো প্রমাণ দিতে হবে। এ তো না, যে না কেউ যেকোনো কিছু ভাই, সাইদিরে চাঁদে দেখা গেছে, এটা নাকি হাজার লাখ, লাখ মানুষ, নাকি পিরোজপুরের লাখ, লাখ মানুষ দেখছে। সাইদিরে নিজে আমার এক মানে আত্মীয় হয় সম্পর্কে। সে আমারে বলতেছে, "ভাই আমি নিজে দেখছি ভাই। সাইদিরে চশমা পরা, সাইদি সাহেব রে। আমি নিজের চোখে দেখছি চান্দে ভাই।" আমি তো এটারে আমি কি কমু এখন? এই পাগলারে আমি কি বুঝামু? হ্যাঁ, আর এ তো পুরা গেছে, গন কেস। এ তো মাথা গন কেস। তো মানসিক চিকিৎসা দেয়া দরকার। ভাই, এইগুলা আমি কি বলতে পারি বলেন? এগুলার তো কোনো মানে এগুলা নিয়ে তো হাসাহাসি করা যায়। এগুলা নিয়ে তো আর কিছু হ্যাঁ, বলা যায় না। এটা এটা তবে ভালো কথা বলছেন। কিন্তু আমার ফ্রেন্ড যে বিভিন্ন মানে রাত্রে এক জায়গা থেকে আরেক জায়গা যাবার সময় যেখানে দেখে একদিন নাকি দেখছে হচ্ছে ৫০ থেকে ৭০ টা পাখি একসাথে আসে বা মানে একটা আওয়াজ করতেছে। হঠাৎ করে ৫০ টা পাখি চলে আসতেছে বা রাস্তার বাতাতে গেলে যেরকম যেখানে লোক নাই, লোকবিহীন বাসস্থান সেখানে শিশুরা কান্নাকাটি করে। তারপরে হচ্ছে মাজারে প্রস্রাব করলে নাকি হচ্ছে এই মানে রক্ত-টক্ত দিয়ে মানে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। মানে এই তো আমি কথাগুলো তো আমি যারা তো হচ্ছে আমি তো শাহজালাল আর শাহপরানের মাজারে পেশাব করে আসছি গিয়া। আমার তো কিছু এখন পর্যন্ত তো সুস্থ সবল ভাই, ডেইলি আল্লাহরে গাইলা লাল কইরা দিতেছি, মুহাম্মদরে গাইলা লাল করে দিতেছি। হ্যাঁ? আর আপনি কি কন ভাই, মাজারে পেশাব করলে কি হবে না হবে? মাজার তো ছোট জিনিস, তাই না? আমি তো পুরা ডেইলি আল্লাহরে উল্টায়-পাল্টায় ফালাইতেছি। নবীরে উল্টায়-পাল্টায় ন্যাংটা করে পিড়াইতেছি। এখন আপনি যদি এখন বলেন যে মাজারে পেশাব করলে, এগুলা ভাই আ হাস্যকর। আ ভাই, আর কি কিছু বলবেন আপনি? না আম বলবো জাস্ট আরেকটা কোয়েশ্চেন করে জাস্ট এটা একটু শেষ করি। মানে এই যে আল্লাহ যে যখন যে বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত দেখে মানে ভয় দেখে রাখছে আরকি। মানে কথা মানে যুক্তি সবকিছু ঠিকই আছে, এই জায়গা থেকে বের হয়েছি। কিন্তু এই যে ভয়টা আমি এখন পর্যন্ত মানে দূর করতে পারতেছি না আরকি। এটা ওভারনাইট তো হয় না বা এটার হ্যাঁ, জন্য এটা যদি আস্তে, কিছু আস্তে সাজেশন হবে। এটা আস্তে, আস্তে হবে। বই পড়েন। মানে আ জানার চেষ্টা করেন, আরো ভালোভাবে বোঝার চেষ্টা করেন বিষয়গুলো। যুক্তি দিয়ে এ চিন্তা করার করতে থাকেন। হয়তো হুম। ১-২ বছর পর আস্তে, আস্তে এগুলা কেটে যাবে। এই যে কোরআনের মধ্যে যে এত বর্বরতা বা এত নৃশংসতা বা আছে, তারপরও মানে যে রুমে মানে বাসার মধ্যে কোরআন আছে, মানে একটা ভয়ের মধ্যে আর আতঙ্কে থাকি আরকি ভাই। আচ্ছা। এগুলা ছোটবেলা থেকে ঢুকাই দিচ্ছে। এগুলা কিছু করার নেই। এগুলা আস্তে, আস্তে কেটে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ধন্যবাদ আসিফ ভাইয়া। ঠিক আছে, পরবর্তীতে আবার কথা হবে। ঠিক আছে, ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে দেখি। তাহলে প্রিন্স আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। ভাই আমি আগে হেজবুত তৌহিদ আন্দোলন করতাম, ঠিক আছে? তো হিজবুত তৌহিদ, আমি আচ্ছা। আপনার হ্যাঁ, হিজবুত তৌহিদ হোসেন মোহাম্মদ সেলিম যে ইমাম। হ্যাঁ, 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 তো হ্যাঁ। তার আগে আমি আহলে হাদিস করতাম, মানে জাকির নায়েকের ভক্ত ছিলাম। তারপরে দেখি সবকিছু ভন্ডামি, পর হেজবুত তৌহিদে আসলাম। তারপরে এখন তো আপনাদের ভিডিও দেখে এখন তো আমি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতেছি না, এই জন্য আমি এখন নাস্তিক হয়ে গেছি। তো আপনি হেজবুত তৌহিদ সম্পর্কে মানে কিছু একটা বলেন, আপনার মুখ থেকে শুনতে চাই হেজবুত তৌহিদ আন্দোলন সম্পর্কে। না, হিজবুত তৌহিদের সম্পর্কে আমার তেমন কিছু বলার নাই। ওরা যদি আমি দেখছি কিছু ওদের কাজকর্ম, আমি কিছু দেখছি। ওরা প মানে আ কিছু কথা আছে, ভালো কথা বলে। জঙ্গিবাদের, জিহাদের বিরুদ্ধে কথা বলে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, নারীর অধিকারের বিরুদ্ধে কথা বলে। এই কথাগুলো ভালো। কিন্তু ওদের যে ফাউন্ডেশন, যে বেসমেন্ট যেটাকে বলা হয়, মৌলিকভাবে ওরা যেটা বিশ্বাস করে সেটা ভুল। সেটার সপক্ষে কোনো যুক্তি নাই। আ কিন্তু ওদের যে কাজকর্মের ভিতরে কিছু কথাবার্তা ভালো বলে, আবার কিছু কথাবার্তা আছে খারাপ বলে। সেগুলো আরকি নির্ভর করে যে আমরা প্রত্যেকটা কথা আলাদাভাবে বিচার বিশ্লেষণ করতে পারি। তাদের কিছু ভালো কথা আমি শুনছি। তারা বেশ কিছু ভালো কথাও বলছে অনেক সময়। যে এই বিশেষ করে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা জি, সোচ্চার। এটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু আবার তারা আবার অন্ধবিশ্বাসী। একই অন্ধবিশ্বাসী। এটা তো এই আবার যে তারা মানে যে খেলাফত মৌলিকভাবে। চাই, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই হিজবুত তৌহিদ আন্দোলনে যে খেলাফত করতে চাই, যে পৃথিবীতে আবার খেলাফত হবে, তাইলে তো সেই আবারও সেই 1400 বছর আগের সেই অন্ধত্বর যুগে আমরা ফিরে যাব। তো হ্যাঁ, অন্ধত্বের এই যুগে ফেরত যাবো। কিন্তু কিন্তু এই হিজবুত তাওহীদ ওরা হচ্ছে একদম র‍্যাডিক্যাল ইসলামিস্ট যারা আছে তাদের থেকে একটু আপডেটেড আরকি, একটু বেটার হ্যাঁ, আরকি। আমি যত ইসলামিক সংগঠন পাইছি সবচাইতে বেস্ট, মানে বেস্ট হলো হিজবুত তৌহিদ। মানে কিন্তু
এখন তো আমি আপনার কথা, তারপরে মুফতি মাসুদের কথা, আসাদ নূরের কথা, এগুলো শুনে তো আমি এখন নাস্তিক হয়ে গেছি। এই জন্য আমি হিজবুত তৌহিদ আন্দোলন আর কি ছেড়ে দিছি। আগে হিজবুত তৌহিদ জান প্রাণ দিয়ে করতাম, জান প্রাণ আচ্ছা দিয়ে হিজবুত তৌহিদ করতাম, কিন্তু এখন আমি এটা ঠিক ছেড়ে আছে। দিছি আর কি। ঠিক আছে, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু এগুলা নিয়ে বাইরে কথাবার্তা বলা আপনার জন্য বেশি ভালো হবে না। আপনি বাইরে এগুলা নিয়ে প্রকাশ করেন না। বা হিজবুত তাওহীদের কথাও বললেন না। এখন কিন্তু হিজবুত তাওহীদও কিন্তু দৌড়ের উপরে আছে। হ্যাঁ? এই যে সালাফিরা কিন্তু এখন হ্যাঁ, আস্তে, আস্তে আরো শক্তিশালী হচ্ছে এবং সালাফিরা যদি আরেকটু শক্তিশালী হয় তাহলে কিন্তু ভাই খবর আছে। এই হিজবুত তাওহীদ কিন্তু রাখবে না কাউরে। হ্যাঁ, এটাই কিন্তু এই হোসেন মোহাম্মদ সেলিম যেভাবে বলে, মনে হয় যে হিজবুত তৌহিদ আল্লাহ চালাই, আল্লাহর একটা মানে সাহায্য আছে এমন ভাবে বলে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু আমার এখন আর সেইভাবে বিশ্বাস হয় না। হ্যাঁ। এখন আমি আর কি ফ্রি থিঙ্কার হয়ে গেছি। তো আপনি, আসাদ ভাই আর মুফতি মাসুদ, আমি খুবই কৃতজ্ঞ থাকবো যে আমার মানে অন্ধত্ব আমার চোখটা খুলে দিচ্ছেন আপনারা। আমি সবসময় দোয়া ঠিক করি আছে। আপনার জন্য, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি আবারও আইসেন, কথা বলবো। কিন্তু আপনি একটা কাজ করেন, সংশয়.com এ ঢুকে ওই যে জ্ঞানকোষ পাতাটা যেটা আছে সেটা মাঝে, মাঝে পইড়েন, বিভিন্ন আর্টিকেল পইড়েন। তাহলে আপনার যে হ্যাঁ, ফাউন্ডেশনটা আরেকটু স্ট্রং হবে। হ্যাঁ, অনেকগুলাই পড়ছি আপনার, তারপর ভিডিও দেখছি, প্রায় কয়েক ঘন্টা ভিডিও দেখছি আপনার। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই, প্রিন্স ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আবার অন্য একদিন ফোন দিব, আমারটা আচ্ছা, অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক ভালো আছে। থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনকে যুক্ত করি তাহলে। আ রাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে। রাহিদ বলেন আপনি। জি ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি ভাই। আমার একটা প্রশ্ন হচ্ছে যে গত ৩ সপ্তাহ আগে আপনার YouTube এ একটা ভিডিও দেখছিলাম। মানে আমি এখন দেখছি, বাট ৩ সপ্তাহ আগে আপলোড করা হয়েছে যে ছবি এবং ভিডিও নিয়ে শেখ আহমদুল্লাহ একটা মানে ক্লিপস করছিলেন। সো এটা যদি একটু এক্সপ্লেইন করতেন, উনি কি বোঝাতে চেয়েছে এবং সেই প্রেক্ষিতে আপনার মতামতটা সেখানে কি ছিল? ছবি এবং আ ৩ ভিডিও। সপ্তাহ আগে কি বলছি বা কি হয়েছে সেটা তো এখন আমার মনে নেই। আপনি যদি পুরা বিষয়টা আবারও একটু শুরু থেকে বলেন যে কি নিয়ে কথা মানে আপনার প্রশ্নটা কি সেটা বলেন, যে ছবি এবং আ ঠিক আছে, আমি ১ম এ তাহলে এই বিষয়ে হাদিসগুলা বের করি। ছবি তোলা মানে যেই জিনিস হচ্ছে গিয়ে আ প্রাণীর ছবি, এই বিষয়টা নিয়ে আমরা আগে দেখি যে এখানে কি বলা আছে। আ প্রাণীর ছবি সম্পর্কে ইসলামে কি বলা আছে আচ্ছা। সেটা আগে একটু দেখে নেই। তারপরে আমরা আলোচনাতে যাবনে। ১ম এ আমরা দেখি যে এইটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ। হাদিসটা একটু পড়েন তো ভাই। জি, মোহাম্মদ সরি, দেখা যাচ্ছে না। মুসাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেছেন। তিনি বলেন, "যে ব্যক্তি কোনো মূর্তি তৈরি করবে, এজন্য আল্লাহ তাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণের সঞ্চয় করতে সক্ষম হবে না।" আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হাদিসটাও পড়েন তাহলে, যে ইবনে উমর যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এ জাতীয় প্রাণীর মূর্তি বা ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, "তোমরা যা বানিয়েছিলে তাতে প্রাণ প্রতিষ্ঠা করো।" আচ্ছা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রাণীর ছবি তৈরি করা ইসলামে হারাম নাকি? আচ্ছা, ধরে নেই। ধরে নেই কেন? এখানে তো হাদিসে পরিষ্কার লেখা আছে। আপনি আবার না, ধরবেন কেন? না। আমি আপনার সাথে যদি ১ টা মিনিট সময় দিতেন, আমি একটা কথা বলতে চাই আরকি, যদি সময় দিতেন। আচ্ছা, বলেন। ছবি আর মূর্তি কি এক জিনিস ভাই? ছবি আর মূর্তি এক জিনিস কিনা ভিন্ন জিনিস, সেটা তো আমি কিছু বলিই নাই আপনাকে। আমি কি আপনাকে কিছু এটা নিয়ে বলছি যে ছবি আর মূর্তি এক জি, জিনিস বা ভিন্ন জিনিস, অবশ্যই। আমি কিছু বলছি এই না, বিষয়ে? যেহেতু হাদিস দুটো দেখিয়েছেন, সেই হাদিসগুলাতে বলা আছে মূর্তি বা ছবি তৈরি করবে, তাতে প্রাণ প্রতিষ্ঠা করার কথা বলা হবে। তাই তো? এখন আমি যদি বলি যে মূর্তি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ভাস্কর্য বা স্ট্যাচু। আর আমরা মোবাইলে যেটা করি এটা আসলে এটার সাথে সেম হয় না। সেক্ষেত্রে আপনি কি আচ্ছা, বলবেন? আচ্ছা, মানে ফালতু কথা না বলে এখানে এই যে পরিচ্ছদে কি লেখা আছে সেটা একটু জোরে, জোরে পড়েন। পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা ইত্যাদিতে প্রাণীর মূর্তি খোদাই করা হারাম। অনুরূপভাবে দেওয়াল, ছবি, বিছানা, বালিশ, পর্দা, পাগড়ি, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম। মূর্তির ছবি নষ্ট করা নির্দেশ। জি, পড়লাম এবং বুঝলাম। যেকোনো প্রাণীর ছবি তৈরি করা কি হালাল নাকি হারাম? তৈরি করা বলতে কি বোঝাতে চাচ্ছেন? তৈরি করা বলতে তৈরি করা মানে হচ্ছে ছবি তোলা, ছবি বানানো, ছবি আঁকা, যেকোনো কিছু যদি সেই ছবিটাতে প্রাণী থাকে
তাহলে সেটা আচ্ছা। কি হালাল নাকি হারাম? এখন আমি একটা কথা বলি আপনারে। আপনি আর কোন কথা বলেন না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটা বলেন। যেটা জিজ্ঞেস করছি সেটারই উত্তর দিব। কিন্তু আমাকে সময় দিতে হবে। আমার কথা বলার না মাঝখানে কথা বলবেন আপনি না প্লিজ। আচ্ছা এই যে এই টাইপের কথাবার্তা বললে বের করে দিমু, লাথি মেরে বের করে দিমু। আপনি কে আমারে লাথি মারার? এই যে লাথি মেরে তোরে বের করে দিলাম যা। ছাগল তোরে দেখাইতেছি হাদিস তুই মানে হাদিস বুঝোস না তুই মানে আমি একটা কথা বলব। এখানে পরিষ্কারভাবে বলা যে হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলা, এই যে লাথি মেরে বের করে দিলাম তোরে যা, ছাগল কোথাকার। হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলা যে প্রাণীর ছবি তৈরি করা হারাম। প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম, ছবি তৈরি করা কোনো একটা ছবিতে যদি কোনো প্রাণী থাকে সেটা সম্পূর্ণভাবে হারাম। মানে কি আপনি আমার বের করে দেওয়ার কে? আরে দেখ দেখ তোরে বের করে দেওয়ার কে? মানে ছাগল কোথাকার। মানে চটাস, চটাস কথা বলতে আসছস। তুই গিয়া তুই মানে আলেমদেরকে গিয়ে জিজ্ঞেস কর। যেকোনো প্রাণীর ছবি তৈরি করা সম্পূর্ণভাবে ইসলামে হারাম। আবার বলে, "আপনি আমারে বের করে দেওয়ার কে?" আরে দেখ তোরে বের করে দেওয়ার কে তুই দেখ, বলদা কোথাকার। তোর দিয়া তোর বুঝ দিয়া কি ভাই ইসলাম চলবে? সারা পৃথিবীতে ছবি তৈরি করা একদম কঠিনভাবে ইসলামে নিষিদ্ধ। সারা পৃথিবীর আলেমরা এই বিষয়ে একমত। কিন্তু তারা এখন আবার ভিডিও বানাইতেছে, ছবিও বানাইতেছে। হ্যাঁ? এইটা নিয়ে ইসলামের ভিতরেই কত গন্ডগোল। একদল বলতেছে ছবি তৈরি করা সম্পূর্ণ হারাম, আরেক দল বলতেছে না মানে ইসলাম প্রচারের স্বার্থে একটু করা যাবে। এটা মিনমিন করে আবার এক পক্ষ বলতেছে ইসলাম প্রচারের স্বার্থে একটু আধটু করাই দেয়। এটা নিয়ে মানে বিরাট গন্ডগোল চলতেছে। তুই কই থেকে কই চুনাহাগা কোত্থেকে আসছস? ছাগল কোথাকার। আবার মানে বকবক করতেছে। দেখাইতেছি হাদিস পড়তে বলতেছি হাদিস সে তার কথা আছে। তোর কথা দিয়ে এখানে কি যায় আসে? ইসলাম তো তোর কথা দিয়ে চলবে না রে বেটা, বলদা। আচ্ছা